বাংলাদেশিরা আজ দেখলাম কিলবিল করে পালাচ্ছে তারা স্বরূপনগর থেকে। লাল হিট স্প্রে হলে যেমন আরশোলা পালায়, তেমনি এসআইআর স্প্রে হয়েছে আর দেখতে পাচ্ছেন অনুপ্রবেশকারীরা পালাচ্ছে, অনুপ্রবেশকারীরা তরপাচ্ছে। বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী যারা পশ্চিমবঙ্গে এসে বোমাগুলি বন্দুক বারুদের কাজ করে, যারা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট লুট করে, যারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, যে সমস্ত পাকিস্তানি আফগানিস্তানি বাংলাদেশির ভরসায় মমতা ব্যানার্জি ভবানীপুরে যেতেন, ওনার ভাইপো ডায়মন্ড হারবারে যেতে, তারা সব পালাচ্ছে। এ তো চোখের আলোর মতো আপনাদের ক্যামেরায় ধরা পড়ছে যে বাংলাদেশিরা তরপাতে তরপাতে পালাচ্ছে। এর কারণ কি? এর কারণ একটাই, যে এসআইআর হয়েছে, অনুপ্রবেশকারীগুলো ধরা পড়েছে। যাদেরকে এতদিন ধরে জামাই আদর করে রেখে আমার আপনার হকের টাকা, হকের চাকরি, হকের রেশন মেরে যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় জামাই আদর করে পুষছিলেন, তারা এবার পালাচ্ছে। বলছি, দেখা যাচ্ছে স্বরূপনগরে আজকে একটা ভিড় জমা গেল, মানে তারা রাত আপনাকে কিচ্ছু, আপনি এখানে নয়, আপনি বর্ডারে যান, যে কোনো বর্ডারে যাবেন, যে বর্ডারগুলোতে কাঁটাতার বসাতে দেয়নি মমতার সরকার, সেখানেই আপনি দেখতে পাবেন যে তৃণমূল কংগ্রেসের লালিত পালিত পোষিত সেই সমস্ত অনুপ্রবেশকারী যারা জায়গায় জায়গায় ঠিক 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 করে গিজগিজ করছিল এতদিন, তারা সব লাইন দিয়ে বাংলাদেশে পালাচ্ছে। এটা মমতা ব্যানার্জির পলিসি, এটা তৃণমূলের পলিসি। বলছি যে এই যে বিপত্তিটা দেখা গেল, আমরা দেখলাম যে তারা বলছে বিপত্তি বলছেন, কোনটাকে বিপত্তি বলছেন? কেন বিপত্তি বলছেন? অনুপ্রবেশকারীগুলোকে রাখতে চান দেশে? অনুপ্রবেশকারী জিহাদি জামাতি মৌলবাদীগুলোকে পশ্চিমবঙ্গে রাখতে চান? বাংলাদেশিগুলোকে পশ্চিমবঙ্গে রাখতে চান? কি বানাতে চান পশ্চিমবঙ্গটাকে? পশ্চিম বাংলাদেশ? যে কথা আনসারুল্লাহ বাংলার মতো জঙ্গি সংগঠন বলছে 2035-এর মধ্যে পশ্চিমবঙ্গে 50% ওপর মুসলমান হবে, কিভাবে হবে? কিভাবে হবে? আমি আপনাদের কাছে জানতে চাই সেই স্বপ্নটাকে, সেই মিশনটাকে আপনার কি? অনুপ্রবেশকারী মুসলিম অবভিয়াসলি সমস্যা। ভারতীয় মুসলিম নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। মৌলানা আবুল কালাম আজাদকে মানা মুসলমানদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। মোহাম্মদ আলী জিন্নাকে নিয়ে যারা মানতো, যারা মোহাম্মদ আলী জিন্নার ডাক শুনে বাংলা ভাগ করে পূর্ব পাকিস্তান করেছিল, তারা কেন এখন আসবে ভাই ভারতবর্ষে? তাদের হিন্দুস্তানে কি দরকার? দেশটাকে তো ভাগ করে নিয়েছিলে। না 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 না, এই ভারত কোনো ধর্মশালা নয়, সহজ কথা। ভারত কোনো অনুপ্রবেশকারী ধর্মশালা নয়। আসবে যখন তাহলে জমি নিয়ে আসো, মিলিয়ে দাও ভাই, বাংলাদেশটাকে ভারতের সাথে মিলিয়ে দাও, তাহলে বুঝবো। আমিও গিয়ে ঢাকায় যাব, আমিও গিয়ে ফরিদপুর, ময়মনসিংহ, খুলনা, যশোর এইসব জায়গায় গিয়ে বাড়ি কিনবো, সেটা করে দাও। জমি নিয়ে আসো। একা এসে আমাদের ভাগের ভাতে ভাগ বসাবে, আমাদের হকের চাকরিতে ভাগ বসাবে, আমাদের হকের রেশনে ভাগ বসাবে, এটা চলবে না। বলছি যে এসআইআর এর সময় নাকি এই যে ফর্ম ফিল আপ হচ্ছে, সেখানে নাকি লেট কথাটা বসাতে দিচ্ছে না, অভিযোগ উঠে আসছে। না, লেট কথাটা বসালে তো মানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে লেট হয়ে যাবে। যদি মৃত ভোটারকে মৃত উল্লেখ করা হয়, তাহলে তৃণমূল দলটা মৃত হয়ে যাবে। মৃত ভোটারের দয়া তো বেঁচে থাকে। আপনি দেখেন না, প্রবাদ প্রতিম শিল্পী, সঙ্গীত শিল্পী, গায়ক দ্বিজেন মুখার্জি, তিনি মানে মৃত্যুর 4 বছর পর স্বর্গ থেকে নেমে এসে সল্ট লেকে মমতা ব্যানার্জির দলকে ভোট দিয়ে যায়। এই ভোট ছাড়া মমতা ব্যানার্জি জিতবেন কি করে? মমতা ব্যানার্জি তো জীবিত মানুষের ভোটে যেতেন না। ওনার ভরসা হচ্ছে মৃত ভোটার, বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার। এটা বুঝুন। ভারতীয়দের নিয়ে ওনার কোনো মতলব নেই, পশ্চিমবঙ্গবাসীকে নিয়ে কোনো মতলব নেই। অত্যন্ত চাপ দিচ্ছে না নির্বাচন কমিশন। হ্যাঁ, ঠিক কথা তো, ঠিক কথা তো। নির্বাচন কমিশন না চাপ দিলে তো তৃণমূলের নেতারা চাপ দিয়ে যাচ্ছে তাই কাজ করিয়ে নেবে। নির্বাচন কমিশন যদি শক্ত হাতে এসআইআরটা না করায়, তাহলে তৃণমূল যখন শক্ত হাতে এসআইআরটা করাবে, তখন তো ভাই ওই মৃত ভোটার থাকবে, জীবিত ভোটার থাকবে না। আমার বাবা থাকবে, আমি থাকবো না, এইরকম পরিস্থিতি হয়ে যাবে।